আজ আমি বেগুনের পোড়া তৈরি করব বা বেগুনের ভর্তা তৈরি করব। তো দেখেন এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে। তার উপরে সর্ষের তেল মাখিয়ে দিলাম। দিয়ে একটুখানি দুপাশে কেটে দু কোয়া রসুন ঢুকিয়ে দিয়েছি। আর ভেতরটা একদম পরিষ্কার আছে, ভালো আছে, পোকা নেই। তারপরে এখানে গ্যাস জ্বালিয়ে গ্যাসের উপরে বেগুনটাকে আমি পুড়ে নিচ্ছি এইভাবে। তারপরে এখানে কিছু কেটে নেব। দেখেন এখানে যেমন ধনেপাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি ভালো করে। পেঁয়াজটা আমার এই যে কাটা হয়ে গেছে। তারপরে কাঁচা লঙ্কাটা কেটে নিয়েছি। দিয়ে একে একে ধনেপাতাটাও ভালো করে কেটে নেব একদম। আর বেগুন ভর্তাটা কিন্তু এই সময় কিন্তু খুব ভালো লাগে খেতে। কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ দিয়ে মাখা করে খেতে খুব ভালো লাগে ভর্তাটা। তারপরে দেখেন বেগুনটা কিন্তু আমার ভালোভাবে পোড়া হয়ে গেছে। এখন উপরের যেই ছালটা আছে এটাকে তুলে ফেলে দিতে হবে। যে পুড়ে গেছে সেইটা আমি ফেলে দিচ্ছি। দিয়ে এখানে বোটাটা কেটে আমি প্লেটে নিয়ে নিলাম। তারপরে ভেতরে একটু দেখে নেব পোকা আছে কি না। নেই, কিন্তু একদম পরিষ্কার, কোনো কিছু নেই। আর দু কোয়া রসুনটাকে আলাদা করে নিয়েছি। রসুনটা কিন্তু একদম ভালো করে ভর্তা হয়ে গেছে। দিয়ে তারপরে এখানে দেখেন একটুখানি নুন আর সর্ষের তেল দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। দিয়ে বেগুনটা ভর্তা করে নেব এবার। তাও আমি বারবার দেখে নিচ্ছি পোকা আছে কি না। তো দেখেন বেগুন ভর্তা আমার তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন।